নজর রাখবো পরবর্তী সংবাদে। ওয়াকফ আইন নিয়ে এবার বিরোধীদেরকে কটাক্ষ করলেন দেশের প্রধানমন্ত্রী। নিশানা করলেন তিনি। ওয়াকফ আইনে গরিব মুসলমান, নারী এবং শিশুর অধিকার সুরক্ষিত থাকবে। এই আইন কংগ্রেসের তোষণের রাজনীতির বিরুদ্ধে জবাব দাবি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। বিস্তারিত জবাব আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি বিপ্লব চন্দ্র। বিপ্লব দা, কি জানতে পারছো? দেখো, ওয়াকফ নিয়ে যে একটা বিষয়, সেই বিষয়টা কিন্তু একটা ইতিমধ্যে কিন্তু ভারতের মধ্যে সাড়া জাগিয়েছে এবং সেই সম্বন্ধে কিন্তু ওয়াকফ নিয়ে প্রধানমন্ত্রী এক রকমের যে বক্তব্য নয়, সেই বিরোধীরা যে কথা বলেছেন তার বিরুদ্ধে কিন্তু তিনি মুখ খুললেন এবং ওয়াকফ সম্বন্ধে তিনি তার ধারণা বা সেই বিষয় নিয়ে তিনি তার বক্তব্য পেশ করলেন এবং সেখানে তিনি পরিষ্কার করলেন। তিনি বলেছেন যে ওয়াকফ আইনকে কষ্ট করে বিরোধীরা একের পর এক প্রশ্ন করে নেতৃত্ব করছেন মোদীকে। তার কথায় তোষণের রাজনীতি নতুন নয়, স্বাধীনতার সময় তোষণের বীজ বপন করে আসছে বিরোধীরা। এবং সেখানে ওয়াকফ সংশোধনী আইন নিয়ে আবারও সেই বিরোধীদের নিশানায় ছিলেন প্রধানমন্ত্রী এবং তার স্পষ্ট জবাব তিনি কিন্তু দিয়ে দিলেন। এবং সেখানে তিনি কি বললেন পরিষ্কার করে তিনি বলে দিলেন এবং সমাজ মাধ্যমে তার সেই সামাজিক ন্যায় বিচারের দিক নিয়ে একটি বড় পদক্ষেপ কিন্তু দাবি করেছেন প্রধানমন্ত্রী। তার দাবি এই আইন কংগ্রেসের তোষণের রাজনীতির বিরুদ্ধে জবাব। তার সর্বভারতীয় বৈদ্যুতিনের মাধ্যমে কিন্তু ওয়াকফ বিল নিয়ে তিনি তার স্পষ্ট মন্তব্য করেছেন এবং সেখানে তিনি পরিষ্কার করে দিয়েছেন কেন বিরোধীরা বা বিশেষ করে কংগ্রেস, যারা 125 বছরের যে দলটা দেশে আসীন ছিল, সেখানে কিন্তু সেই সম্বন্ধে তারা কোনো কিছু বলেনি। প্রধানমন্ত্রী বলেছেন ওয়াকফ আইনকে নিয়ে অস্ত্র করে বিরোধীরা একের পর এক গরিব মুসলিমরা নিরপেক্ষতা করেছেন এবং বেকারত্ব বেড়েছে তাদের কারণে। অন্যদিকে মুসলিম মহিলারা শাহবাগের মতো অবিচারের শিকার হয়েছেন। সমাজের স্বার্থে, মুসলিম সম্প্রদায়ের স্বার্থে এই আইন চমৎকার আইন বলেও তিনি দাবি করেন এবং এই ওয়াকফের পবিত্র চেতনা সুরক্ষিত হবে এবং মুসলিমদের অধিকার সংরক্ষিত হবে বলে তিনি প্রধানমন্ত্রী মনে করেন। তিনি আরো বলেছেন যে এই ভোটের পক্ষে পড়েছিল 288টি ভোট এবং বিপক্ষে পড়েছে 232টি ভোট। প্রায় 13 ঘন্টার যে বিতর্ক, সেই 13 ঘন্টার বিতর্কের মধ্যে দিয়ে কিন্তু রাজ্যসভায় এড়িয়ে পাস করা হয়েছে এবং এর ফলে আগামী দিনে মুসলিমরা যারা রয়েছেন ওয়াকফ সম্বন্ধে যারা অনেকটা অবগত হন, তারা কিন্তু আরো বেশি ওয়াকফ হলেন এবং সেখানে সাধারণ মানুষ যারা সাধারণ মানুষ থেকে যে ওয়াকফ অর্থাৎ মুসলিম সম্প্রদায়ের যারা রয়েছেন তাদের মধ্যে যেটা বিভেদ বা তাদের মধ্যে কোন জিনিসটা বঞ্চনা ছিল, সেটা কিন্তু তিনি স্পষ্টভাবে বলে দিয়েছেন। এবং তিনি আরো বলেছেন যে 1923 সালে মুসলিমরা ওয়াকফ আইন প্রত্যাহার হয়েছে। অন্যদিকে সুপ্রিম কোর্ট এই আইনের বিরুদ্ধে একাধিক মামলা দায়ের করেছে। দেশের দিকে দিকে এই আইনের প্রতিবাদের পথে নেমেছে অনেক। তবে সেই আবহের মধ্যে যে মঙ্গলবার যে ওয়াকফ বিল সেটা পাস হয়েছে, তাতে বোঝা যায় যে আগামী দিনে কেন্দ্রীয় সরকার দেশের ওয়াকফ সম্বন্ধে যে যত তথ্য বা সংস্কৃতি তারা সংগ্রহ করেছেন এবং আগামী দিনে এই সম্বন্ধীয় যে সমস্ত ধারণা, সেই সমস্ত ধারণা তারা সাধারণ মানুষের কাছে তুলে ধরবে এবং পরিষ্কার ভাবে তা কিন্তু বুঝিয়ে দেবেন। অর্থাৎ কেন্দ্রীয় সরকার ইউরোপের আইন যেটা সংসদে পাশ করেছে, তার মধ্য দিয়ে কিন্তু আগামী দিনে নতুন ভাবে কিন্তু ভারতকে সাজানোর তারা পরিকল্পনা নিয়েছেন বলে ধারণা এবং সেই কথা কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যে স্পষ্ট ভাষণ, সেখানে কিন্তু বক্তব্য উঠে এসেছে এবং সেই ক্ষেত্রে তিনি বারবারই বিরোধী কংগ্রেসকে কিন্তু কটাক্ষ করেছেন, বাধাই করেছেন যে কারণ স্বাধীনতার পর থেকে যেই দেশ কংগ্রেস দীর্ঘদিন ছিল, কিন্তু তারা কিন্তু সেই বিষয়ে কোনো অবগত করেনি বা সাধারণ সম্প্রদায়ের মধ্যে কিন্তু সেই ভাবনা, চেতনা বা ভাবধারাকে বিকশিত করেনি এবং সেই ক্ষেত্রে নতুন ভাবে চিন্তা ভাবনা শুরু করেছেন বিজেপি দল এবং সেটা কিন্তু তার ফলপ্রসূ হিসেবে তিনি ব্যাখ্যা করেছেন প্রধানমন্ত্রী। শতাব্দী, ধন্যবাদ। আপনারা শুনলেন, অর্থাৎ এই ওয়াকফ আইন নিয়ে বিরোধীরা একের পর এক বিতর্ক করছেন এবং তারপরেই প্রধানমন্ত্রী দিলেন তার যোগ্য জবাব এবং একই সঙ্গে ওয়াকফ আইনকে একদিকে যেমন তিনি প্রশংসা করেছেন, অন্যদিকে এই ওয়াকফ আইন নিয়ে একের পর এক প্রশ্ন বিদ্ধ করেছেন আজ বিরোধীদেরকে দেশের প্রধানমন্ত্রী। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।